হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। তো আজকের এই লেকচার ভিডিওতে আমরা পারসেপশন অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো পারসেপশন অ্যালগোরিদম করার জন্য আমাদেরকে তিনটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এক নম্বর ফর্মুলা ওয়াই অফ এন ইকুয়াল এইচ জি এন, মানে হলো কি সাইন ফাংশন। সাইন ফাংশন সামেশান এন ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত ডাব্লিউ আই এক্স আই প্লাস বি। এই সূত্রটা আমরা আগেও দেখেছি। এর আগের যে লেকচার ভিডিওতে আমরা একটা ম্যাথ করছিলাম, তো ওখানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে এই সূত্রটা আমরা দেখছিলাম। তারপর 2 নম্বর সূত্র হইল কি ডাব্লু ইন্টু এন প্লাস 1 ইকুয়াল ডাব্লু এন প্লাস ইটা ইন্টু ডি মাইনাস ওয়াই অফ এন ইন্টু এক্স। 3 নম্বর সূত্র ডাব্লু আই ইকুয়াল ডাব্লু আই প্লাস ইটা টার্গেট মাইনাস আউটপুট ইন্টু এক্স আই। এই যে নিচে যে দুটো সূত্র দেখতে পাচ্ছি, এই দুটো সূত্র হলো আপডেটের সূত্র। তো এই দুটো সূত্র দিয়ে আমরা আপডেট করব। তো আর এখানে দেখেন সাইডে একটা শর্ত দেওয়া আছে, যদি সাইন ফাংশন অফ ওয়াই ইকুয়াল তখনই 1 হবে যখন ওয়াই এর মান আমরা যে এই সূত্রতে ফেলে যে আমরা যখন ওয়াই অফ এন এর মান বের করব, যদি ওয়াই এর মান 0 থেকে বড় হয় তাহলে +1 নিব, ওয়াই এর মান যদি 0 সমান হয় তাহলে 0 নিব, ওয়াই এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে -1 নিব। চলেন আমরা ম্যাথ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি একটা কোশ্চেন লিখছি, দেখেন গিভেন ইনপুট ভেক্টর এক্স ইকুয়াল দেওয়া আছে এত, ইনিশিয়াল ওয়েট দেওয়া আছে এত, লার্নিং রেট ইটা সমান এত, 0.8 বায়াস দেওয়া আছে, আর ডিজায়ার্ড আউটপুট দেওয়া আছে। তো ডিজায়ার্ড আউটপুটটা কি? আমাদের এই অঙ্কের মূল উদ্দেশ্যটা হলো আমরা ওয়াই অফ এন এর মান বের করব। বের করার পর যদি দেখবো যে ওয়াই অফ এন এর মান যেটা আমরা ক্যালকুলেশন করে বের করব, ওটা যদি ডিজায়ার আউটপুটের সাথে মিলে যায়। এখানে ডিজায়ার আউটপুট কত দেওয়া আছে দেখেন, 1 দেওয়া আছে। যদি ওয়াই অফ এন এর মান ডিজায়ার আউটপুটের সাথে মিলে যায় তাহলে আমরা আর আপডেট করব না। আর যদি না মিলে তখন আমাদেরকে এই যে আপডেটের সূত্র দিয়ে আপডেট করতে হবে। এখানে ডিজায়ার আউটপুট আপনার কোশ্চেনে বলে দিছে 1, এখানে 2ও বলতে পারে, 3 বলতে পারে, মানে যাই বলুক আপনি ওয়াই অফ এন এর মান ক্যালকুলেশন করে বের করবেন। বের করার পর দেখবেন যে ডিজায়ার আউটপুটের সাথে মিলতেছে কিনা। যদি মিলে তাহলে আপডেট করব না, আর যদি না মিলে তাহলে আপডেট করব। তো এখানে দেখেন, এখান থেকে সলিউশন। তো আমি লিখে নিচ্ছি গিভেন দ্যাট এক্স এর মান দেওয়া আছে এটা, ডাব্লিউ এর মান ওয়েট এটা দেওয়া আছে, ইটা বায়াস ডিজায়ার আউটপুট। তো এখান থেকে আমি প্রথমে ওয়াই অফ এন এর মান বের করে নিব। তো ওয়াই অফ এন আমরা কি জানি, সাইন ফাংশন সামেশন এন ইকুয়াল আই থেকে এম পর্যন্ত, এন ইকুয়াল 1 থেকে এম পর্যন্ত, ডাব্লিউ আই এক্স আই প্লাস বি। ডাব্লিউ কি ওয়েট, এক্স হলো ইনপুট, বি হলো বায়াস। তাহলে আমি লিখলাম এখানে ডাব্লিউ আই কি কত দেখেন, 1 ইন্টু 1 প্লাস সামেশনের কারণে প্লাস, তারপর কি হবে দেখেন, আমি এটা আগে পরে লিখছি। আচ্ছা, একই কথা। তাহলে 1.2 ইন্টু -1.6 প্লাস 0.2 প্লাস -0.5 ইন্টু 0.35, এই যে 0.35। তারপরে কত 1.3 ইন্টু 0.75। বায়াসের মান দেখেন কত দেওয়া আছে, -0.6। তাহলে বায়াসের মান এই যে -0.6। তো এটা ক্যালকুলেশন করলাম। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে কত পাইছি দেখেন তো, -0.72, -0.72। তো -0.72 এটা কি 0 থেকে ছোট না বড়? আমরা তো এটা দেখতে পাচ্ছি যে -0.72 0 থেকে ছোট। তো আমরা আগে একটা সত্য দেখছিলাম যে দেখেন, যদি 0 থেকে ছোট হয়, ওয়াই এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কত হবে দেখেন, -1। এই যে ওয়াই এর মান দেখেন এখানে কত পাইছি, -0.72, যেটা 0 থেকে ছোট, তাহলে কত হবে -1। এই যে দেখেন ইকুয়াল -1। তো এখন আমি দেখবো যে ওয়াই অফ এন এর মান কত পাইলাম, -1। এটা এখন দেখবো যে ডিজায়ার্ড আউটপুটের সাথে মিলে কিনা। তো আমাদের কোশ্চেনে দেখতেছি ডিজায়ার্ড আউটপুট দেওয়া আছে 1, আর এখানে আমি ওয়াই অফ এন এর মান পাইছি কত দেখেন, -1। যেহেতু মিলেনি তাহলে এখন আমাকে আপডেট করতে হবে। তাহলে হিয়ার ওয়াই অফ এন নট ইকুয়াল ডি, যেহেতু মিলেনি সো উই নিড আপডেট দ্য ওয়েট। আপডেটের সূত্র কি, এই যে দেখেন ডাব্লিউ এন প্লাস 1 ইকুয়াল ডাব্লিউ অফ এন প্লাস ইটা ডি মাইনাস ওয়াই এন ইন্টু এক্স। তো এটা আপডেটের সূত্র আমি লিখে নিলাম। এখন আমি কি করবো, এন এর মান 0 থেকে, এই যে এন এর মান 0 থেকে, ইনিশিয়াল কত 0 থেকে শুরু করব, 0 থেকে 1 2 3 এভাবে করব। তো এন এর মান 0 থেকে স্টার্ট, এন ইকুয়াল 0 হলে দেখেন ডাব্লিউ ইকুয়াল 1, এন এর মান 0 বসাই, তাহলে 0 প্লাস 1 করলে ডাব্লিউ 1 ইকুয়াল এন এর মান 0, তাহলে ডাব্লিউ 0 প্লাস ইটার মান কত দেখেন, কোশ্চেনে দেওয়া আছে 0.8, ইটার মান বসালাম, ডি এর মান কত, ডি এর মান দেখেন ডিজায়ার্ড আউটপুট দেওয়া আছে 1, মাইনাস ওয়াই অফ এন এর মান কত পাইছি দেখেন -1, -1 বসালাম ইন্টু এক্স যা আছে তাই থেকে গেল। তাহলে ডাব্লিউ অফ 0 মানে কি, ওয়েট। ডাব্লিউ অফ 0 মানে কি, এখানে 0 থাকাও যা না থাকাও তা, তার মানে কি এটা ওয়েট। তাহলে ওয়েট সমান কত দেওয়া আছে কোশ্চেন দেখেন, এই যে ওয়েট সমান দেওয়া আছে এটা, তো এটা লিখলাম ইন্টু 0.8 ইন্টু
মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 + 1 করলে 2 ইন্টু এক্স এর মান দেখেন ইনপুট দেওয়া আছে, এই যে এক্স এর মান ইনপুট, এটা লিখলাম, এটা যা আছে তাই লিখলাম, প্লাস এই দুটো গুণ করলাম, এটা যা আছে তাই লিখলাম, এটা লিখলাম, প্লাস এটার সাথে প্রত্যেকটা গুণ দেখেন গুণ আকারে আছে, তাহলে প্রত্যেকটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করছি, এর সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে এটা পাইছি। এখন প্রত্যেকটা, এখন এটা কি আছে, যোগ আকার আছে, তাহলে এটার সাথে এটা যোগ, এই যে 2.6, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা 0.75 এর সাথে 2.08 করলে 2.83, তাহলে এটা কত পাইলাম, W(1) এর মান পাইলাম এটা। এখন আমি এগেন আবার করব, আবার আমি কি করব, এই যে y(n) এর এই সূত্রটা করব, কারণ আমি এখন নতুন একটা ওয়েট পেয়ে গেছি। আগে কোশ্চেনে একটা ওয়েট দেওয়া ছিল, এই ওয়েট দিয়ে আমি বের করে y(n) এর মান দেখতে পাচ্ছি ডিজায়ার্ড আউটপুটের সাথে মিলেনি, তখন আমি আপডেট করলাম, আপডেট করার পর নতুন আমি একটা ওয়েট পাইলাম। এখন আমি আবার এই নতুন ওয়েট ধরে ক্যালকুলেশন করব, তাহলে এগেন y(n) সাইন ফাংশন সূত্রটা লিখলাম, সাইন ফাংশন আবার ওই একইভাবে w ইন্টু এক্স, তাহলে w কত, 2.6 ইন্টু এক্স কত, এই কোশ্চেনে দেওয়া আছে এটাই 1, প্লাস 0.32 এর সাথে 1.2 গুণ, প্লাস 2 ইন্টু 0, প্লাস মাইনাস 0.45 ইন্টু মাইনাস 0.5, প্লাস 2.83 ইন্টু 1.3, এই যে দেখেন এটাই করছি 1.3, দেখেন এটাই করছি। এখন এখানে দেখেন, এখানে কি কোনো বায়াস আছে, দেখেন এখানে কোনো কিন্তু বায়াস নাই, তাহলে আমি বায়াসটা ক্যালকুলেশন করিনি, যেহেতু বায়াস নাই সেজন্য আমি বায়াসটা ক্যালকুলেশন করিনি। যদি থাকতো তাহলে এখানে যদি নতুন করে আবার বায়াস আমি পাইতাম বা বায়াস দেওয়া থাকতো, তাহলে আমি আবার বায়াস প্লাস করতাম, যেহেতু নাই সেজন্য আমি শুধু এইটু যোগ করছি, এইটুকু WI ইন্টু XI করছি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমি পাইলাম কত, 6.28, যা 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় হলে আমি কি জানি, y এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে কত, +1, এই যে দেখেন আমি 1 পেয়ে গেছি। y এর মান 0 থেকে বড়, আমি দেখতে পাচ্ছি সাইন ফাংশন অফ 6.28, তাহলে এটা কি, y 0 থেকে বড়, y এর মান 0 থেকে বড়, তাহলে কত হয়, +1, তার মানে 1 পেয়ে গেছি। তাহলে এখন দেখতে পাচ্ছি যে কি y(n) এবং ডিজায়ার্ড আউটপুট এই দুটো মিলে গেছে, দেখেন এটাও 1 এটাও 1, তাহলে ডিজায়ার্ড আউটপুট ইকুয়াল y(n), সো উই ডোন্ট নিড টু ওয়েট আপডেট, এখন আর আমাকে ওয়েট আপডেট করতে হবে না। তো এটা হলো একটা ম্যাথ গেল, পারসেপশন অ্যালগরিদমের এটা একটা ম্যাথ। এখন আমি আরেকটা দেখব, অ্যান্ড গেট পারসেপশন, অর গেট পারসেপশন, এক্সর গেট পারসেপশন, টোটাল 3টা। তো আমি এখন অ্যান্ড গেটটা দেখি। তো দেখেন এখানে অ্যান্ড গেটের যদি আমরা বাইনারি করি তাহলে আমরা জানি, এটা আমরা কিন্তু আগে থেকে জানি যে এ বি, তাহলে এটা এ যদি 0 হয়, বি যদি 0 হয়, তাহলে n মানে কি, গুণ, তাহলে 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1, এটা আমরা কিন্তু জানি। আর এখানে এটা যদি আপনার কোশ্চেনে দেওয়া নাও থাকে, আপনি কিন্তু এটা বের করে নিতে পারবেন, কারণ এটা কিন্তু আমরা আগে থেকে জানি। তো দেখেন W1 W2 থ্রেশহোল্ড, আর এটা এই মানটা কোশ্চেনে দেওয়া থাকবে। W1 এর মান কত, 1.2, W2 এর মান 0.6, থ্রেশহোল্ড এর মান কত দেওয়া আছে, দেখেন 1, আর এটার মান দেওয়া আছে 0.5। তাহলে আমি যদি এখন সমাধান করি, এটা কোশ্চেনে দেওয়া আছে, আমি এখান থেকে সলভ করবো। তাহলে হেয়ার এখানে আমি লিখে নিচ্ছি W1 এর মান এত, 1.2, W2 এর মান 0.6, এটার মান 0.5, আর থ্রেশহোল্ড টি সমান দেওয়া আছে 1। এখন আমি দেখেন আমি এই লাইনের জন্য করব, এটা হলো x1, এটা আমি ধরে নিয়েছি মনে মনে, এটা x1 আর এটা x2। আমি এখন প্রথমে এই লাইনের জন্য করব, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে বের করব, এটার জন্য একবার এটা এটা এটা, তো আমি প্রথমে এটার জন্য বের করলাম। তাহলে a = 0, b = 0, আর টার্গেট = 0। টার্গেট মানে কি, এই যে এ বি, আমি যে লাস্ট ফলাফলটা পাইছি, এই দুটো গুণ করে এই ফলাফল কত পাইছি, 0, এটাই হলো টার্গেট = 0। আর এখানে আমি একটা সূত্র, এখানে একটা সূত্র ফলো করতে হবে, রুলস একটা ফলো করতে হবে। রুলসটা কি দেখেন, y(n) এর মান যদি t এর থেকে ছোট হয়, t মানে কি, থ্রেশহোল্ডের থেকে যদি ছোট হয়, তাহলে কি হবে, দেখেন ট্রু হবে, আর ট্রু হলে কি হবে, 0 হবে। y(n) এর মান, আমরা যে y(n) এর মান বের করবো এই যে সূত্রটা দিয়ে, এই যে এই সূত্রটা যে আমরা y(n) এর মান বের করব, সেটা যদি t এর থেকে থ্রেশহোল্ডের থেকে ছোট হয়, তাহলে ট্রু হবে, আর ট্রু হলে 0 হবে। y(n) এর মান যদি থ্রেশহোল্ডের থেকে ছোট অথবা সমান হয়, তাহলে ট্রু হবে, ট্রু হলে 0 হবে। y(n) এর মান যদি থ্রেশহোল্ডের থেকে বড় হয়, তাহলে ফলস হবে, ফলস হলে 1 হবে। যখন ট্রু হবে তখন 0 হবে, ফলস হলে 1 হবে। আচ্ছা দেখি এখন আমরা, তো y(n) এর সূত্রতে ফেললাম, তাহলে সামেশন অফ WI XI, যেহেতু বায়াস নাই সেজন্য তাহলে বায়াস বাদ, তো ইকুয়াল, তাহলে 1.2, W1 এর মান কত, 1.2 ইন্টু a কত, 0, 1.2 ইন্টু 0, প্লাস a কি, ইনপুট, W কি, ওয়েট, এই যে a ইনপুট, এই যে আমি এটা মনে মনে ধরে নিয়েছিলাম, এটা XI এর কলাম, এটা X2 এর কলাম। তো
তাহলে ডাব্লু কি ওয়েট, এটা কি ইনপুট, এক্স হলো ইনপুট, এক্স মানে কি এ ইকুয়াল 0, এটাই হলো ইনপুট। তাহলে 1.2 ইন্টু 0 প্লাস 0.6 ইন্টু 0, তাহলে এটা করলে কত হয় দেখেন 0 হয়। 0 লেস দেন টি, টি এর মান থ্রেশহোল্ড কত 1, দেখেন 1 এর থেকে ছোট, 0 1 এর থেকে ছোট। 0 যদি, 0টা কি ওয়াই অফ এন, ওয়াই অফ এন যদি এই যে দেখেন ওয়াই অফ এন যদি টি এর থেকে ছোট হয় তাহলে কি হবে ট্রু, তাহলে 0 টি এর থেকে ছোট তাহলে ট্রু, আর ট্রু হলে কত হয় 0, শেষ। আর আমি আবার এখন আমি এই লাইনের জন্য করব, তাহলে দেখেন এগেন এ ইকুয়াল 0 বি ইকুয়াল 1 টার্গেট ইকুয়াল 0, এই যে এ ইকুয়াল 0 বি ইকুয়াল 1 টার্গেট কত 0, তাহলে আমি সূত্রতে ফেলি, তাহলে 1.2 ইন্টু 0 প্লাস 0.6, এই যে ওয়েট যা দেওয়া ছিল আগে কোশ্চেনে যে ওয়েট দেওয়া আছে ওটা ধরে করতেছি, 0.6 ইন্টু 1 করলে কত হয় 0.6, থ্রেস লেস দেন টি, টি এর মান কত 1, তাহলে 0.6 1 এর থেকে ছোট, তাহলে ট্রু, 0.6 1 এর থেকে ছোট, তাহলে কি হবে ট্রু, ট্রু হলে 0। এবার আমি এটার জন্য করব 1 0 0, তাহলে দেখেন এ এর মান 1 বি এর মান 0 টার্গেট 0, সূত্রতে ফেললে কি হয় ওয়েট কত 1.2 ইন্টু 1 প্লাস ওয়েট 2 0.6 ইন্টু বি করলে কত হয় 1.2, এই যে দেখেন 1.2 গ্রেটার দেন টি, থ্রেশহোল্ডের মান কত দেওয়া ছিল 1, তাহলে 1.2 একের থেকে বড় হলে কত হয় ফলস, এই যে আমরা এখানে দেখছিলাম ওয়াই অফ এন এর মান যদি থ্রেশহোল্ডের থেকে বড় হয় তাহলে ফলস, আর ফলস হলে কত 1, এই দেখেন যেহেতু বড় হয়েছে সেজন্য ফলস হয়েছে, ফলস হলো 1। এই যে আমি এখন আমি দেখব এখন আমি দেখব যে এই যে ফলস পাইলাম, ফলস পেয়ে ফলস হলো, ফলস হলে কত কি হয় 1। এখন আমি দেখব এই যে 1, এই 1টা কি টার্গেটের সাথে মিলছে, এই 1টা কি টার্গেটের সাথে মিলছে, দেখেন এখানে টার্গেট কত 0 আর এখানে কত পাইছি আমি ফলস করার পর কত পাইছি 1, দেখেন টার্গেটের সাথে মিলিনি। এখন আমি আপডেট করব, সরি আপনাদের আগে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এই যে দেখেন এখানে ক্যালকুলেশন করলে ট্রু পাইলাম, ট্রু করার পর কি পাইলাম ট্রুর জন্য 0 পাইছি। এখন আমি দেখব এই জিরোটা আমার টার্গেট কত, জানেন টার্গেট কত 0, এই যে ক্যালকুলেশন করে 0 পাইছি, 0টা টার্গেটের সাথে কি মিলতেছে, দেখতেছি মিলতেছে, যদি মিলে তাহলে আমি আর আপডেট করব না, আর যদি না মিলে তাহলে আপডেট করব। দেখেন এখানেও দেখেন ট্রু করার পর 0 পাইলাম, এই 0 দেখতেছি টার্গেটও আমার 0, ক্যালকুলেশন করে আমি 0 পাইছি, তাহলে 0 আর 0 দুটাই মিলে গেছে, সেজন্য আমি আপডেট করিনি। এখানে দেখেন টার্গেট আছে 0, কিন্তু এখানে আমি ক্যালকুলেশন করে পাইলাম 1, দেখেন টার্গেট আর যে আমি ফলাফল পাইছি, যে আমি ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাইছি কত পাইছি 1, দেন টার্গেট আর এটা মিলেনি। এখন আমি কি করব, যেহেতু মিলেনি টার্গেট নট ইকুয়াল আউটপুট, এই যে আউটপুটটা মিলেনি, এখন আমি কি করব আপডেট করব। সো উই নিড আপডেট ওয়েট, আপডেটের সূত্র কোনটা, এই যে দেখেন এইটা আমরা যখন এই ম্যাথ করছিলাম তখন আমি এই আপডেটের সূত্র অ্যাপ্লাই করছিলাম। এখন আমি যখন আমরা অ্যান্ড গেট, অর গেট এবং এক্সর গেটের পারসেপশন করব তখন আমরা এই আপডেটের সূত্র দিয়ে ম্যাথ করব। তো দেখেন এখন আপডেট করব, সূত্রটা লিখে নিলাম, তাহলে W1 প্রথমে কি WI মানে কি W প্রথমে 1, W1টা প্রথমে আপডেট করব, W1 ইকুয়াল WI এর জায়গায় 1 প্লাস ইটা টার্গেট কত আমার, দেখেন টার্গেট এদের 0 মাইনাস আউটপুট কত 1, এই যে 1 ইন্টু XI কত, দেখেন XI কত, এই যে A ইকুয়াল 1 পাইনি, এটাই তো XI, দেখেন এখানে ধরছিলাম x1 x2, xi মানে কি x1 মানে কি, দেখেন এই যে A ইকুয়াল 1, এই 1টা লিখলাম, তাহলে W1 এর মান বসালাম, এটার মান বসালাম, এটা -1 ইন্টু 1, এটা করলে কত 0.7। এখন W2 তাহলে এখানে I এর মান I এর জায়গায় 2 বসাইলাম, WI এর এখানে W2 প্লাস এটা টার্গেট কত, এই দেখেন 0, আর আউটপুট কত, এই যে আউটপুট কত এই যে 1, তাহলে -1 ইন্টু এই যে x2 প্রথম এখানে কি সূত্র থেকে xi, তাহলে এখানে এখন কি হবে i এর জায়গায় 2 হবে, তাহলে x2 সমান কত, দেখেন এই যে এটা x2 এর ঘর, a হলো x1 এর ঘর, b হলো x2 এর ঘর, তাহলে x2 সমান কত, দেখেন b ইকুয়াল 0, এটাই তো x2, তাহলে 0, তাহলে x2 এর জায়গায় আমি 0 বসালাম, ক্যালকুলেশন করলে কত হয় 0.6। এখানে আমি আলাদাভাবে লিখিনি, যাই হোক এখানে আপনারা মান বসাবেন, W2 এর মান বসাবেন, এটার মান বসাবেন, তাহলে ক্যালকুলেশন করলে হয় 0.6। তাহলে নিউ ওয়েট, দেখেন আমি নিউ ওয়েট পাইলাম, প্রথমে তো একটা ওয়েট পাইছিলাম, প্রথমে তো কোশ্চেনে ওয়েট দেওয়া ছিল, এই ওয়েট ধরে যখন করতে এখানে আমি এসে দেখি যে টার্গেট আর আউটপুট মেলেনি, তখন আমি আপডেট করলাম, আপডেট করে আমি নতুন ওয়েট পেলাম W1 W2, দেখেন নিউ ওয়েট W1 সমান 0.6, W2 সমান 0.7, W2 সমান 0.6। তাহলে এখন আমি এই নিউ ওয়েট ধরে আবার আমি প্রথম থেকে পারসেপশন করব, আবার আমি প্রথম থেকে এই যে একবারে শুরু থেকে 0 0 0 0 1 0 আবার প্রথম থেকে, তাহলে আমি আবার শুরু থেকে পারসেপশন শুরু করি, তাহলে A ইকুয়াল 0 B ইকুয়াল 0 টার্গেট ইকুয়াল 0, এই দেখেন A ইকুয়াল 0 B ইকুয়াল 0 টার্গেট ইকুয়াল 0,
তাহলে যদি আমি ক্যালকুলেশন করি WIXI করলে কত হয় 0, যার থ্রেশহোল্ড কত, থ্রেশহোল্ডের মান কিন্তু এটা দেওয়াই আছে কোশ্চেন আগে থেকে, এটা ধরে আমরা পুরো ম্যাথ করবো। তাহলে থ্রেশহোল্ডের মান কত 1 দেখতেছি 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে কত হয়, কি হয়, ট্রু হয়, ট্রু হলে কি হয় 0 হয়। এখন আমি দেখবো এই 0 আর টার্গেট, আমার যে টার্গেট কত আছে দেখতেছি 0, তাহলে 0 0 মিলে গেছে, আপডেট করবো না। এবার A = 0, B = 1, টার্গেট = 0, এই যে এই 2 নম্বর লাইনের জন্য A = 0, B = 1, টার্গেট = 0 জন্য যদি আমি WIXI করি ক্যালকুলেশন করলে কত হয় 0.6, T এর মান কত 1, 1 এর থেকে ছোট, তাহলে কি হবে ট্রু, ট্রু হলে কত হয় 0। দেখতেছি আউটপুট 0 এবং টার্গেট 0 দুটো মিলে গেছে, যেহেতু দুটো মিলছে তাহলে আর আপডেট করার প্রয়োজন নাই। এবার 3 নম্বর 1 0 0, তাহলে দেখেন A = 1, B = 0, টার্গেট = 0, WIXI করলে হয় 0.7, দেখতেছি কি থ্রেশহোল্ডের মান কত 1 এর থেকে দেখেন 0.7 ছোট, তাহলে কি হবে ট্রু, ট্রু হইলে দেখেন 0, তাহলে 0 আর টার্গেট মিলে গেছে। দেখেন আমি আগে মানে কোশ্চেনের যে ওয়েট দেওয়া ছিল ওই ওয়েট ধরে আমি এই যে 3 নম্বর স্টেপে এসে দেখেন আমার এখানে মিল ছিল না, এখানে ফলস হয়ে গেছিল, আমি আপডেট করছিলাম। এখন নিউ ওয়েট ধরে এই 3 নম্বর স্টেপে এসে দেখেন, 3 নম্বর স্টেপে এসে দেখেন এটা ট্রু হয়ে গেছে। দেখেন নিউ ওয়েট কত 0.7 0.6, তো এখানে নিউ ওয়েট ধরে এটা আমি ট্রু করতে পেরেছি, দেখেন ট্রু, তাহলে ট্রু হইলে কত হয় 0, তাহলে আর টার্গেট আর 0 মিলে গেলে আপডেট করব না। এবার 4 নম্বর স্টেপ দেখেন 1 1 1, তাহলে A = 1, B = 1, টার্গেট = 1, WIXI করলে হয় কত, 10 ক্যালকুলেশন করলে হয় 1.3 কি থ্রেশহোল্ডের থেকে বড়, হ্যাঁ দেখেন বড়, থ্রেশহোল্ডের মান 1, তাহলে 1.3 1 এর থেকে বড়, তাহলে কি হয় ফলস, ফলস হলে কি হবে 1, দেখেন এই যে 1 আউটপুটের 1, এই যে টার্গেট 1, দুটো মিলে গেছে, তাহলে আমার আপডেট করার আর প্রয়োজন নেই। তাহলে নাও উই গেট টার্গেট = আউটপুট, সো উই ডোন্ট নিড টু আপডেট দ্য ওয়েট, যেহেতু আমার মিলে গেছে টার্গেট আউটপুট, এই নিউ ওয়েট ধরে আমি যে প্রত্যেকটা স্টেপ আমি যখন ক্যালকুলেশন করছি দেখতে পাচ্ছি সব মিলে গেছে, আমার আপডেট করার প্রয়োজন হয়নি, টার্গেট আর আউটপুট মিলে গেছে, সেজন্য আমাকে আর আপডেট করার প্রয়োজন হয়নি। এটা গেল অ্যান্ড গেট পারসেপশন। এখন আমি যদি অর গেট পারসেপশনটা দেখি, সেম ভাবে একইভাবে অর গেটের সময় আমরা কি জানি যোগ, অ্যান্ডের সময় আমরা গুণ করছি, অরের ক্ষেত্রে যোগ, তাহলে AB, তাহলে 0 0 করলে 0, 0 1 করলে 1, 1 0 করলে 1, 1 1 করলে 1, একইভাবে শুধু এই গেটটা আপনারা, এটা আমরা আগে থেকে জানি, এটা আপনারা আলাদাভাবে খাতায় লিখে নিয়ে কোশ্চেনে দেওয়া থাকবে ওয়েট W1 W2 থ্রেশহোল্ড এটার মান দেওয়া থাকবে, লিখে নেবেন, ওই একইভাবে করবেন। এই যে দেখেন ওই একইভাবে ক্যালকুলেশন করবো আমরা, আউটপুট আর টার্গেট মিলাবো, যদি মিলে যায় তাহলে আপডেট করবো না, আর যদি না মিলে তখন আমাদের আপডেট করতে হবে। এই যে দেখেন এই যে এখানে আসে হয়তো বা এখানে আপডেট ওয়েট টার্গেট আর আউটপুট মিলেনি, সেজন্য আউটপুট নট ইকুয়াল টার্গেট, তো এখানে আমি নিউ আপডেট করছি, আপডেট করার পর আবার নতুন দুটো আপডেট ওয়েটের মান পাইছি, নিউ ওয়েট ধরে আবার প্রথম থেকে ক্যালকুলেশন করছি, দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত করছি, দেখেন সব মিলে গেছে। এই তো এখন এটা এইভাবে আপনারা, আমি অর্গেট পর্যন্ত করছি, অ্যান্ড অর্গেট করছি, এইভাবে আপনারা XOR গেটটা করে নেবেন। তো থ্যাংক ইউ সো মাচ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।